আজ সকাল থেকে ওয়েদারটা কিন্তু দারুণ, জানো তো। হ্যাঁ, কালকে রাতেও বৃষ্টি হয়েছে, হ্যাঁ, আর সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। খুব ভালো লাগছে, একদম ওয়েদার ঠান্ডা। আর সকালে মা করেছিল লুচি, হুম। ছোলার ডাল, খাওয়া হয়ে গেছে আমার। আজকেও লুচি সকালে। হ্যাঁ, আমি খেতে ভালোবাসি না, তো এই জন্য সকাল সকাল লুচি করে ফেলেছে। বাবু দুটো লুচি খেয়েছে, মুড়ি খেয়েছে তারপর। সবার খাওয়া গেছে, আমার দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাচ্ছি। কিন্তু সবার শেষে উঠেছি আমি ঘুম থেকে। হ্যাঁ, এখানে এলে রুম্পা একটু দেরি করে ওঠে, আর মা সব রেডি করে দিয়ে আবার বোধহয় গেল কোথায়, রান্না বান্নাও শুরু হয়ে গেছে। দারুণ হয়েছে লুচিটা। তাও অনেকগুলো হ্যাঁ, দিয়েছে, পুরীর দুটো মতো খাবো। স্বাদ হয়েছে পুরো লুচিটা। খেলা চলছে মাঠে, এগরা মেলা মাঠে খেলা চলছে, ওই যে দেখা যাচ্ছে, দেখি একটু জুম করে, ওই যে দেখা যাচ্ছে, সকাল থেকেই খেলাধুলা চলছে। আর বৃষ্টি হয়ে পরে ছাদের অবস্থা খুব খারাপ। ভালোই বৃষ্টি, কিন্তু ওয়েদারটা এত ভালো লাগছে না, সবুজে ভরপুর পুরো চারিদিকে। ছাদে এসেছি, ছবি তুলবো, হ্যাঁ, বানাবো। ব্যাস, রুম্পার খুব প্রিয় জায়গা ছাদটা। রোদ হলে আমি আসতাম না, বৃষ্টিটা একদম। হচ্ছে, একদম পরিবেশটা ঠান্ডা বলে আমি এসেছি। সেটাই, ছাদে এলে ছবি তুলবে, রিলস বানাবে, ওর এটা বরাবরেরই অভ্যেস, ভালোও লাগে, দারুণ পরিবেশ থাকে ছাদের উপরে, অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় এখান থেকে। এগুলো তো এখন গাছগাছালিতে ভরে গেছে, নাহলে এগুলো ফাঁকা থাকে। হ্যাঁ, মেলা মাঠে যাওয়ার জন্য, এগরা মেলা বসে না ওই ডিসেম্বরের দিকে, শীতের সময় আর কি। নাও, কি করবে করে ফেলো তাড়াতাড়ি। মায়ের সে লেবু গাছটা কি মারা গেছে নাকি বলো তো? নেই তো, হ্যাঁ, নেই। কি অবস্থা দেখো, জোর বৃষ্টি নিচে আসছে। হয়েছে, নিচে মাথা একটা নিচে হয়েছে, এখন সব এই যে পড়ছে। এখান থেকে দেখা যাবে মনে হয়, দাঁড়া, অনেক কিছু গাছ করেছে, চলো দেখাবো। নিচে গিয়ে দেখা, এই যে এখানে দেখা যাচ্ছে, পেয়ারাও আছে গাছে, নিচে চলো দেখাবো। বৃষ্টি এসে গেল গো, হ্যাঁ, তাড়াতাড়ি আসো। এই যে উচ্ছে গাছ, এখানে একটা পেঁপে গাছ হয়ে আছে, লঙ্কা তো প্রচুর হয়, আর লেবু বেগুন কি নেই এখানে। সব করে ফেলেছে। হ্যাঁ, তো সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে এইখানে, এই যে ছোট্ট গাছে পেয়ারা হয়ে আছে, অনেকগুলো হয়েছে। এটা ডাঁসা হয়ে গেছে, হ্যাঁ, এইটা নিতে পারবে, বাকিগুলো হয়নি, এখনো বড় হবে অনেক, এই গাছটাই হয়নি। দারুণ, হ্যাঁ নিয়ে নাও, গাঁদা গাছটাও খুব ভালো হয়েছে। দাও, বাহ, দারুণ। চলো, বৃষ্টি আর একটু হতো আসছে। না কি বলো তো পেয়ারাটা? না না, আমাকে বলে তুলে নিতে। সেটাই হোক, নাও, দেখা যাবে। খেয়ে নিই তো, চলো। শক্ত বলে বাবাকে ধরবো। না, বাবা বলছে যে হয়ে গেছে। হ্যাঁ, না, হয়ে গেছে। গান না খুব। চলো চলো, বৃষ্টি এসে গেল, সাবধানে যাও, কাদা আছে, এখানটা পুরো কাদা। বাবু নিয়ে আসো। আজকে দারুণ পরিবেশে বসছি, হ্যাঁ, এই যে খোলা জানালা দিয়ে হাওয়া আসছে, কি ঠান্ডা হাওয়া। ভালো লাগছে। হ্যাঁ, পাখাও চলছে তার সাথে। খাওয়া দাওয়া করবো, বসলাম দুপুরে, হ্যাঁ, দাও। উচ্ছে ভাজা, আলু ভাজা, আর এখানে রয়েছে পাঁচ মেশালি সবজি, খাসির মাংস একটু রয়েছে, তাও বাটি ভর্তি করে মা দিয়ে গেছে, ইলিশের সর্ষে ঝাল, আর ইলিশের তেঁতুল টক, এটা হচ্ছে একদম সেরা। তেঁতুল টক আমরা প্রায়ই খাই, তোমরা জানো, নাও। মা সব একসাথে দিয়ে গেছে আজকে আজকে। দিয়ে গেছে। বাবুকে কি আনতে বললে গো? লঙ্কা। হ্যাঁ, নিয়ে বাবু আসো, খাবে আসো। বাইরে। হ্যাঁ, সে বাইরে বসে দাদুর খাবে। সাথে খাবে, মামার সাথে খাবে হ্যাঁ, টেবিলে। দাদু আর মামার সাথে ছাড়া বসবে না সে এখন। সব ঠান্ডা হয়ে গেল। খাও, গরম গরম আছে তো, এটা গরম আছে, খাও, নিয়ে নাও। এই সবজিটাও খুব খেতে ভালো হয়, না, গরম আছে। আর উচ্ছে আমাকে দিয়ে গেছে মা, কতটা দেখেছো? খেতে ভালোবাসে না? তেঁতুল জিনিসটা আমার খুব প্রিয়। কাঁচা লঙ্কা এসে গেছে। রুম্পা তো মাছ খুব একটা পছন্দ করে না, তার মাঝখানে এই যে ইলিশ। মাছের মাথা, মানে ইলিশের মাথা হ্যাঁ, বেছে খায় খুব, মাছ, চিংড়ি, কাঁকড়া এগুলো খায়। চিংড়ি কাঁকড়া হলে তো কোনো কথাই হবে না, কিন্তু আমাদের কাঁকড়াটা এখানে বেশি আমদানি নেই। কাঁকড়া আমাদের ওই দিকে পাওয়া যায় ওইদিকে বেশি, বেশি, হ্যাঁ। মন্দারমণির দিকে প্রচুর কাঁকড়া।
দীঘা মন্দারমণির সাইডে কাঁকড়াটা প্রচুর। এবার আমি শুরু করব, কিন্তু ভাত কি পরিমাণ দিয়ে গেছে, আমাকেও ভাত তুলতে হবে। তুই খেয়ে না। না না, এতটা ভাত খাওয়া যায় নাকি, ভাত তুলতে হবে একটু। টকটা দেখেই মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। মা প্রতিটা রান্নায় ভালো করে। হ্যাঁ, টকটা তো সেরা রান্না হয়। হ্যাঁ, কি গো, মা জল ফেলে দিয়েছে, জল ভর্তি। কি করে? জল ভর্তি কি? ওই দেখো কাণ্ড। আর মায়ের জন্য নেল পালিশ গুলো নিয়ে এসেছি। হুম, কিছুদিন আগে আমি অনেক নেল পালিশ কিনেছিলাম না, তো ভাবলাম যে মায়ের জন্য কিছু নেল পালিশ নিয়ে যাই, তো নিয়ে এসেছি। এটা আবার কি ধরিয়ে দিলে? আরে মা পাড়ার দোকান থেকে নিয়ে এসেছে, গরম কি গরম চপ? চপ নিয়ে এসেছে, টমেটো চপ। ও টমেটো আলু চপ, চপ আছে। তাই? হ্যাঁ, আমি এগুলো নিয়ে এসেছি, মা সেটা রেখে দিয়েছিল, আমাকে নিয়ে যা সাজিয়ে দিবি। কি নিয়ে এলে এখনই? এই যে সে পাশে বসে আমি আমার কটা পুরোনো ছবি দেখছিলাম, হ্যাঁ। তার মধ্যে কিছু ছবি নিয়ে এসেছি, তোমার সাথে একটু শেয়ার করবো, আর ঠান্ডা বলে পুরো বসছি। সন্ধ্যার সময় একটু খাওয়া দাওয়া হ্যাঁ। হলো, তারপর বসছি আমরা, বাইরে আমার গরম, একটা ছবি মশা। নিয়ে এসেছি। এই যে এই দেখো উড়ে যাচ্ছে, দেখো, দাঁড়াও। এসি ফ্যান দুটোই চলছে। দেখো তো চিনতে পারছো কিনা? অনেক পুরোনো ছবি। এটা রুম্পার। এই যে এটা হচ্ছে আমি প্রথমেরটা। একটা একটা রেখে দিচ্ছি এখানে। এই মাঝখানেরটা আমি। এখানে মাঝখানে রুম্পা। তোমরাও চেষ্টা করো চেনা, যদিও পুরাতন ছবি। অনেক হুম, এগুলো সবই বাবা তুলেছে। তাই না? হুম। এই যে এখানে সামনে, ছবি নষ্ট হয়ে গেছে। এগুলো তো এরকমই হবে, কিছু হ্যাঁ, করার নেই। এটা আমার, এটা না একটু নষ্ট হয়ে গেছে। হুম, অতটা রোগা ছিল। না ভালোই, ঠিকই আছে। হ্যাঁ, পুরোনো ছবি, এগুলো তো এসব স্মৃতি মায়ের- না। হ্যাঁ। তো মাইকটা নষ্ট হয়ে গেছে। হুম, আরো অনেক ছবি নষ্টও হয়ে অনেক গেছে। ছবি নষ্ট হয়ে গেছে, যেগুলো দেখানো যাবেই না একদম। মুখগুলো অস্পষ্ট হয়ে যাওয়ার জন্য দেখানো মুশকিল আর কি। আরো তো প্রচুর ছবি ছিল, সব এদিক ওদিক হয়ে গেছে। যখন নাচ শিখতাম হুম। তখন বাবা স্টেজের সামনে দাঁড়িয়ে সব ছবিগুলো তুলতো। হুম, আর তোমার কি বলতো, বাবা ঠাকুরের অনেক ছবির অ্যালবাম ছিল, এখনো আছে। আগে সব যে ঠাকুর বানাতো সেগুলোর ছবি সব রয়েছে। তখন তো এত ফোন টোন ছিল না। না, তখন ক্যামেরা দিয়ে রোল হ্যাঁ, দিয়ে ছবি তোলা হতো। ছবি তোলা হতো। তো কেমন লাগলো রুম্পার ছবিগুলো জানাবে কিন্তু। এই কালো শাড়িটা ভালো বেশ। কোনটা? এইটা প্রথম যে দিয়েছিলে, এটা? এই ছবিটাও ভালো উঠেছে। হ্যাঁ, এটা মানে কিছু একটা সেজে বোধহয় হ্যাঁ, নাচ হ্যাঁ, হচ্ছিল, হ্যাঁ, তাই তো? সেদিন নাচ হচ্ছিল। এই যে। রেখে দাও গুছিয়ে অ্যালবামের মধ্যে ভালো করে। মার এখনো রান্না বান্না চলছে সেদিকে। রান্নাবান্না শেষ নেই। হ্যাঁ, আমরা বসলাম খাওয়া দাওয়া করতে। বাবু কি খেলছে গো? বাবু খেলছে। মামাই কি চলে খেলছো? এসেছে। মামাই গেম খেলছে আর সে দেখছে। মা বানিয়েছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। রুটিও হয়েছে, বাবার জন্য রুটি হয়েছে, আর বাবু খেয়েছে রুটি মিষ্টি দিয়ে, আর এখন তরকারি গরম করছে। কিন্তু সেগুলো আর খাবো না, এগুলো খেলে আর খিদে পায় বলো তো? এগুলোই হয়ে যাবে, তাও শুনছে না গরম করছে। বাবু তো আনন্দে খেয়ে নিল, বাবুর খুব প্রিয় খাবার এটা। ফুলগুলোটা ভালো হয়েছে। দেখেই তো মনে হচ্ছে ভালো হয়েছে। তাও তো সন্ধ্যেবেলা যা বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, প্রায় 1-2 ঘন্টাতে বৃষ্টি হয়েছে। এখনো চলছে বাইরে বৃষ্টি। হ্যাঁ, ঠান্ডাই আছে। এবার বৃষ্টিকাল এসে যাবে আস্তে আস্তে। রথ এসে যাওয়া মানে ভালোই বৃষ্টি। ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে, খেতে পারবে না। গরম না দিব নি, দাও একটু রুটি দাও, খেয়ে দেবো। চিলি চিকেনটা আছে না, রুটিটা ভালো লাগবে খেতে। আমার গরম তরকারি দিয়ে গেছে। একদম রাতে তো একদম জমে গেছে খাওয়া দাওয়া। হ্যাঁ একদম, খাওয়া দাওয়া করেই রেস্ট হবে। আর সবাই ভালো থেকো। আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাবে। আবার নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। সারাদিন এদিক ওদিক কথা বলতে হ্যাঁ। সিনেমা দেখতে কেটে যাচ্ছে দিন।